নমস্কার বন্ধুরা, রান্নার কথা কাহিনীতে সবাইকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে রান্নাঘরে চলে এলাম। আজকে রেসিপি মুর্গ মুসাল্লাম। এই রান্নাটি অ্যাকচুয়ালি মুঘল আমলের রেসিপি। মুঘলরা যখন আমাদের ভারতবর্ষে ছিল, রাজত্ব করছিল, সেই সময় এই রেসিপিটি খুব বেশি প্রচলন ছিল। কালের গতিতে এই রেসিপি আমাদের ঘরে ঘরে সবাইকার পৌঁছে গেছে। অনেক দিন থেকে ভাবছিলাম এই রেসিপিটি করব, ভাবতে ভাবতে করেই ফেললাম। তো চলো বন্ধুরা, এই রেসিপিটি কিভাবে করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথমে বাজার থেকে একটা মুরগি কাটিয়ে আনা হয়েছে। পুরো কাটা নয়, মুরগিটা গোটা থাকবে, কিন্তু ভালো করে পরিষ্কার, পাগুলো ডানাগুলো মাথাটা কেটে বাদ দিয়ে ভেতর থেকে যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে ভালো করে পরিষ্কার করে কিনে আনা হয়েছে। বাড়িতে আনার পর আবারও খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। এখানে মাংসের গায়ে কয়েকটা ছুরি দিয়ে কাট করে নিতে হবে, তাহলে মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকতে পারবে। লেবুর রস মাখিয়ে এটা আমি ঘন্টা খানেকের জন্য রেখে দিয়েছি। এরপর তৈরি করে নেব মশলাগুলো। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে আলাদা একটা পেস্ট বানিয়ে নেব। আর টমেটোটা আলাদা করে পেস্ট করে নেব। আর চারমগজ আর কয়েকটা কাজু বাদাম আলাদা করে পেস্ট করে নেব। দিয়ে সব মশলাগুলো আমি প্রথমে গুছিয়ে নিলাম। এদিকে আমার 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর মাংসটা মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এখানে যে আদা রসুনের পেস্ট আমি করেছিলাম, সেখান থেকে আমি 4 চামচ মতো পেস্ট মাংসটার উপরে দিলাম। আর এখানে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি সর্ষের তেল, 2 চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর 2 চামচ মতো কেওড়া জল, আর পরিমাণ মতো একটু নুন দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব। মাংসটা একটু সময় ধরে ভালো করে মাখতে হবে, যাতে সমস্ত মশলাগুলো মাংসর মধ্যে ভালো করে মিশে যায়। এরপর মাংসটা 2 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি আর 2টো আলুগুলো হাফ সেদ্ধ করেছি। দিয়ে ভালো করে কড়াতে তেল দিয়ে আমি ডিম আর আলু দুটো ভেজে তুলে নিয়েছি। এরপর মুরগির পেটের ভেতরে 2টো ডিম আর 2টো আলু আমি ভরে দেব। এখানে আমার 2টো আলু ঢোকানো গেল না, 2টো ডিম আর একটা আলু ভেতরে দিয়ে খুব ভালো করে সুতো দিয়ে 2টো পা আর পুরো বডিটা আমি মুরগির ভালো করে বেঁধে নিয়েছি, যাতে ডিম আর আলু ভেতর থেকে বেরিয়ে না যায়। তারপর কড়াতে একটু তেল দিয়ে আমি প্রথমে পুরো মুরগিটা ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমি আরেকটা কড়া বসিয়ে মশলাটা করে নেব। আমি প্রথমে 2 চামচ ঘি দিলাম, তারপর দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করা ছিল, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পুরোটা দিয়ে দিলাম। আর এর সাথে দেবো এবারে বাকি মশলাগুলো। 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এইগুলো ভালো করে একটু কষে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো, আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো বাটাটা দিয়ে আবার একটু নেড়ে নিলাম ভালো করে।
তারপর দিয়ে দিলাম ম্যারিনেট করার সময় আমার যে এক্সট্রা মশলাটা থেকে গেছিলো, ওই মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষে নেব এবারে। তারপর দিয়ে দেবো 2 চামচ মতো দই। দই দিয়ে আবারও ভালো করে একটু কষে নেব। একটুখানি নেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো কাজু বাদাম আর চারমগজের যে পেস্ট করেছিলাম, ওই পেস্ট দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব। মশলাটা কষাবার সময় কিন্তু আমি নুন আর চিনিটা পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে নিয়ে মশলার উপর মাংসটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু এপিট ওপিট করে কষে নিতে হবে। মাঝে মাঝে হাতা দিয়ে মশলাটা তুলে তুলে মাংসটার উপরে দিয়ে দিতে হবে। এইভাবে 5 থেকে 7 মিনিট মশলাটা আমি ভালো করে মাংসর সাথে কষে নিয়েছি। তারপর উষ্ণ গরম জল উপর থেকে দিয়ে দিয়েছি। বেশি জল দেওয়ার দরকার নেই, গ্রেভি যেরকম রাখা হবে সেই অনুযায়ী জল দিলেই হবে। তারপর ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকা খুলে আমি ভালো করে একটু নেড়ে নেব। তারপর উপর থেকে দিয়ে দেব 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। গোলাপ জলটা কেউ দিতেও পারে, নাও পারে, এটা নিজস্ব চয়েস। ভালো করে আমি আবারও নেড়ে নেব। ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা ভালো করে ছড়িয়ে দিলাম। এখানে বলে রাখি, আমি তেলের সাথে পেঁয়াজ ব্যবহার করিনি, একটু বেটে নিয়েছিলাম আর বাকি পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখে দিয়েছিলাম। মাঝখানে মশলার সাথে একটু ব্যবহার করেছিলাম আর বাকি যেটা ছিল সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এইভাবে আমি মোর মুসাল্লাম তৈরি করে ফেললাম। প্লেটে ঢেলে ভালো করে একটু সাজিয়ে নিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।